২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা প্রথমে নির্বাচন কবে হবে, কোন সালে হবে, নির্বাচন দিবেই কিনা, ডক্টর ইউনূস আরো 5 বছর থাকবে, ডক্টর ইউনূস আরো 10 বছর থাকবে, এই ধরনের নানা আলোচনা সমালোচনা আমরা করেছি। অবশেষে সেইটা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে জানুয়ারি থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে ২৬ সালের হয়তো এপ্রিল বা জুনের দিকে নির্বাচন হবে। সেইটা আমরা দেখলাম যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠকের পর সেটা ফেব্রুয়ারিতে আসলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে ঘোষণায় দিয়ে দিলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, এমন ধরনের কথা তিনি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কার পক্ষে সাপোর্ট করবেন? অনেকেই অনেক ধরনের কথা বলছেন, আমরা আলোচনা সমালোচনা করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি কে সহযোগিতা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের পক্ষে যাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির পক্ষে যাবেন। আর আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কার পক্ষে যাবেন এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিচ্ছে, আরেক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিচ্ছে, এইভাবে কিন্তু এখন পর্যন্ত আমরা শুনে আসছি। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কার পক্ষে থাকবেন? আমার মনে হয় না যে কারো পক্ষে থাকবেন। এখন পর্যন্ত এমন কোনো কার্যকলাপ, এমন কোনো সিদ্ধান্ত আমরা দেখিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের পক্ষে বা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন। তবে অনেকেই এখানে বলছেন যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করার পরে নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন, নিশ্চিত তাদের মধ্যে কোনো একটা নেগোসিয়েশন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো একটা লোভ দেখানো হয়েছে অথবা তারেক রহমানকে কোনো একটা লোভ দেখানো হয়েছে, অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে কোনো একটা কৌশল ব্যবহার করতে পারেন, এমন অনেকেই মনে করছেন। তবে এই মনে করাটা আমার মনে হয় না যে খুব একটা স্বাভাবিক হবে। অতীতের যত নির্বাচন হয়েছে, এইবার যে নির্বাচনটা হবে সেই নির্বাচন ফেয়ার হবে এতটুকু নিশ্চিত এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। যেমন কোনো কেন্দ্র দখল করা, ব্যালট বাক্স করা, চুরি করা, সেখান থেকে ছিনতাই করা, এমন ঘটনা ঘটবে বলে আমার মনে এবার হচ্ছে না। তার মানে যে নির্বাচনটা ফেয়ার হবে, অংশগ্রহণমূলক হবে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তবে অনেকেই মনে করছেন যেহেতু ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করতে বলেছেন, সেহেতু এই ইয়াকে ছাত্রদের এই জাতীয় নাগরিক পার্টিকে একটা স্পেস দেওয়ার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বর্তমানে যেই কার্যকলাপগুলো দেখছি, বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পরিচালনা করছে বা নির্বাচন নিয়ে যেভাবে কথাবার্তা বলছে, তাতে মনে হচ্ছে না যে এই এনসিপি কে একটা স্পেস দেওয়ার চেষ্টা করবে, এমন কিছু কিন্তু মনে হচ্ছে না। তারপরেও কারো মনের মধ্যে ঢোকা যায় না, রাজনীতির শেষ বলতে কিছু নেই। তাহলে এই নির্বাচনে কে সামনে আসতে পারে বা কে ক্ষমতায় আসতে পারে? আমরা বড় দল হিসাবে আওয়ামী লীগ যাওয়ার পর থেকে বড় দল হিসাবে কিন্তু বিএনপিকেই চিহ্নিত করেছি যে সামনের নির্বাচনে অবশ্যই বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং এসে ক্ষমতায় বসবে বা দেশ পরিচালনার দায়িত্ব তাদের উপরেই যাবে, এটা কিন্তু আমরা মনে করেছি বা এখন পর্যন্ত মনে করছি। তবে এখানে তবের একটা কথা আছে, কারণ আমি আপনাকে একটু আগেই বললাম যে নির্বাচনের অর্থাৎ রাজনীতির মাঠে শেষ বলতে কিছু নেই। এমনও হতে পারে জামাতেরও সমর্থন আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, এনসিপিরও সমর্থন বেড়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু মোটামুটি সমর্থন বেড়েছে, তারাও মাঠে তৎপর হয়েছে, নির্বাচনকে সামনে রেখে তারাও দল গোছানোর চেষ্টা করছে, জনসমর্থন নেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা দেখছি। এই ক্ষেত্রে যদি ইসলামিক মানে মনোভাবনাপূর্ণ দলগুলো যদি একত্রিত হয়, তার সাথে যদি এনসিপি যুক্ত হয় বা জামাত সহ একটা আলাদা জোট যদি তৈরি করে আর বিএনপি যদি এককভাবে নির্বাচন করে, তাহলে নির্বাচনটা মোটামুটি একটা মানে কষ্টদায়ক হবে উভয় পক্ষের ক্ষমতায় যাওয়ার জন্য আমি মনে করি। হয়তো সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে কেউ আসন একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে, মানে কাছাকাছি হবে, কম্পিটিশনটা যে হার্ড হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এই কম্পিটিশনে জনগণের সমর্থন নিয়ে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারাই ক্ষমতায় বসবে। এখন এর মধ্যে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন, বর্তমান সরকারকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন, এনসিপি কে নিয়ে, জামাতকে নিয়ে, বিএনপির কে নিয়ে আলোচনা সমালোচনা অনেকেই করছেন। এর মধ্যে সবচেয়ে বড় যে ভূমিকাগুলো
মানে এইবার রাখা হবে সেটা হচ্ছে এই 1 বছর অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত মোটামুটি 18 মাস 1.5 বছর পর্যন্ত যে নেতাকর্মীদের আচার আচরণের উপর ডিপেন্ড করবে এই নির্বাচনে কারা জয়ী হয়ে আসবে। এখানে বিএনপিকে মোটামুটি একটা ট্র্যাক দেওয়া হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, বিএনপি ক্ষমতায় গেলে তারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, দখলদারিত্ব করবে, এই ধরনের একটা ট্র্যাক কিন্তু অলরেডি বিএনপিকে দেওয়া হয়েছে। যতটা বিএনপিকে দেওয়া হয়েছে এর চেয়ে মানে 1 অংশ বা 2 অংশ অন্যান্য রাজনৈতিক দলকে এই ট্র্যাকটা দেওয়া হয়নি। তার মানে কি অন্যান্য রাজনৈতিক দল চাঁদাবাজি করছে না? করছে। এখন আপনারা বলতে পারেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে অনেক বেশি, তাই তারা বেশি চাঁদাবাজি করছে, অন্যান্য রাজনৈতিক দল নেতাকর্মী কম, তাই তারা কম চাঁদাবাজি করছে। আসলে বিষয়টা এইভাবে আসবে না, বিষয়টা সামগ্রিকভাবে আসবে বলে আমি মনে করি। ধরেন বিএনপির চাঁদাবাজিগুলো, এখন তো মিডিয়ার যুগ, যেখানে চাঁদাবাজি করবে বা হচ্ছে অন্যায় করবে বা একটা মব সৃষ্টি করবে, সেটাই কিন্তু মিডিয়ার সঙ্গে সঙ্গে সামনে আসতেছে। তো এইরকম পরিবেশ পরিস্থিতি এই নির্বাচন পর্যন্ত কোন দল কতটা ট্র্যাকেল দিতে পারবে তার উপর ডিপেন্ড করবে সাধারণ জনগণ কার পক্ষে যাবে। মোটামুটি যদি আমরা বিএনপির দিকে ধরি, এখন পর্যন্ত বিএনপির সারা বাংলাদেশে যে পরিমাণ জনপ্রিয়তা বা জনসমর্থন আছে, এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে বলে আমার ধারণা। এখন যদি রাজনৈতিক অন্যান্য দলগুলো জোট করে নির্বাচন করে তাহলে বিএনপির জন্য একটু কষ্ট হবে। এই এখন থেকে নির্বাচন পর্যন্ত কোন দলের নেতাকর্মীরা কি করছে, কোন দলের নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণের ভালো বা সুসম্পর্ক গড়ে উঠেছে, তার উপর ডিপেন্ড করবে কোন দল ক্ষমতায় আসবে। অর্থাৎ এখন থেকে নির্বাচন পর্যন্ত যে সময়টা, সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও ভোট কারচুপি করে কোনো দলকে ক্ষমতায় আনতে পারবে বলে আমার মনে হয় না। কারণ প্রশাসনের মধ্যে এমন কোনো মানে একত্বতা বা প্রশাসনকে এমনভাবে কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত নিতে পারেনি। আর আমার মনে হয় বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসন অবৈধ কোনো নির্দেশ শুনবে বলেও আমার মনে হয় না। কারণ অতীতের যে ঘটনাগুলো, সেই ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিয়েছে প্রশাসন, শিক্ষা নিয়েছে প্রশাসন, বুঝতে পেরেছে আসলে দল যাবে দল আসবে, কিন্তু প্রশাসনের যে নৈতিকতা, রাষ্ট্রের প্রতি যেই দায়িত্ব প্রশাসনের, সেইটা প্রশাসনকেই বহন করতে হবে। যদি কোনো রাজনৈতিক দলের পারপার সার্ভ করে সেটার পরিণতি যে ভালো হবে না, সেটা অন্তত প্রশাসন বুঝে গেছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কোনো দলকে ক্ষমতায় নিয়ে এসে বসাতে পারবে না, এতটুকু নিশ্চিত বলতে পারি। যে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে এনসিপিকে নিয়ে আসবে, চাইলে জামাতকে নিয়ে আসবে, চাইলে বিএনপিকে নির্বাচন করে নিয়ে এসে ক্ষমতায় বসাবে, এটা পারবে না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস কার পক্ষে আছে, কাকে সাপোর্ট করছে বা কাকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছে, এই আলোচনা সমালোচনা বৃথা বলে আমি মনে করি। এইবার ক্ষমতায় আসতে হলে জনসমর্থন নিয়েই ক্ষমতায় আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।